ক্লাস 11 সেমিস্টার 1-এর ছায়া প্রকাশনী অর্থাৎ এসেন্ডের যে বই আছে তার প্রথম যে চ্যাপ্টার সেট তত্ত্ব, সেই সেট তত্ত্বের যে 44 নম্বর প্রথম যে চ্যাপ্টার সেট তত্ত্ব তার 44 নম্বর যে অঙ্ক আছে সেটি বলছে দুটি সসীম সেট এ ও বি এর উপাদানের সংখ্যা যথাক্রমে এম এবং এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা কত হবে। তাহলে আমাদের একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে আমরা কি জানি যে এ এবং বি এর উপাদান সংখ্যা এম এন, তার মানে এন এর সমান আছে তোমার এম আর এন বি সমান কত আছে তোমার এন আছে। তাহলে বলেছে এন অফ এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা কত। তো একটু দেখা যাক। তাহলে দেখো আমাদের কি প্রদত্ত আছে, তোমাদের যে 44 নম্বর যে অঙ্কটি আছে তোমার দেওয়া আছে এন এ অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়ালস টু এম দেওয়া আছে, আর এন অফ বি অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন বি সেট ইকুয়ালস টু তোমার কি দেওয়া আছে না এন দেওয়া আছে। তাহলে বলেছে এন অফ এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা। তাহলে এন অফ এ ইউনিয়ন বি মানে আমরা কি জানি এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো দেখো এন এ মানে কত আমরা জানি, এন এ মানে হচ্ছে এন প্লাস এন বি মানে কত এন মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক পদ কখন থাকবে, যখন এই যে মাইনাস যেটা হচ্ছে অর্থাৎ এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যদি এটা মান 0 হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যদি 5 হয়, সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি 5 হলে তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কত হয়ে যাবে 0 হবে। সেক্ষেত্রে তোমার এন অফ এ ইউনিয়ন বি এর মান সর্বোচ্চ হবে এবং এন অফ এ ইউনিয়ন বি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তখন এন অফ এ ইউনিয়ন বি এর ম্যাক্সিমাম ভ্যালু তখন হবে হচ্ছে তোমার এম প্লাস এন, কখন যদি এ আর বি ডিসজয়েন্ট হয় অর্থাৎ পরস্পর পৃথক হয়, অর্থাৎ তোমাদের আনসারটা হবে এম প্লাস এন। তাহলে দেখো 44 নম্বরের যে অঙ্কটি ছিল তার আনসার হচ্ছে অপশান সিতে আছে এম প্লাস এন, অপশান সি এম প্লাস এন। নেক্সট 45 নম্বরে বলেছে মনে করো সার্বিক সেট এস দেওয়া আছে যে দোষ অফ এক্স সাজ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 10, এর দুটি উপসেট দেওয়া আছে এ দোষ অফ এক্স সাজ দ্যাট 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 5, আর বি হচ্ছে দোষ অফ এক্স সাজ দ্যাট 3 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তাহলে তোমাকে বলেছে এ ইন্টারসেকশন বি কি হবে সেটি বের করতে হবে। এটা দেখো মুখে মুখেই হয়ে যাচ্ছে যে অবভিয়াসলি। আচ্ছা একটু ক্যালকুলেট করে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো তোমার 45 নম্বরে বলেছে এ একটা সেট আছে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 5, আর বি হচ্ছে দোষ অফ এক্স সাজ দ্যাট 3 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তো নাম্বার লাইনে আমি যদি এটি আঁকি, তোর এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 পর্যন্ত আছে তাই আঁকলাম 7 পর্যন্ত। এবার দেখো এটা কি হচ্ছে না 2টা নিচ্ছে, তার মানে 2 থেকে কি বলেছে লেস দ্যান 5 মানে 5টা বাদ যাবে, তাহলে এ হচ্ছে কত 2 থেকে তোমার লেস দ্যান 5। এবার বি কি বলছে দেখো, বি সেট বলছে 3টা বাদ গেল, 3 থেকে তোমার কি না লেস দ্যান 7টাও বাদ গেল। তাহলে লক্ষ্য করে দেখো এদের ইন্টারসেকশন কি হচ্ছে, তাহলে দেখো এদের ইন্টারসেকশন হচ্ছে তোমার কি না এ ইন্টারসেকশন বি। তাহলে কি হচ্ছে দেখো এইখানের মধ্যে কমন পার্ট কোনটা হচ্ছে 3 থেকে 3টা বাদ গিয়ে 3 থেকে তোমার 5টা বাদ, এই পার্টটা দেখো ইন্টারসেকশনে আসছে। ভালো করে ছবিটা লক্ষ্য করো যে এ আছে 2 থেকে তোমার 5 পর্যন্ত, আর এ আছে 3 থেকে বেশি 7 থেকে ছোট। তা দুজনে ইন্টারসেকশন করলে আমরা কি পাচ্ছি দেখো, ইন্টারসেকশন করলে আমরা এই যে পার্টটা পাচ্ছি অর্থাৎ 3 থেকে বড় এবং এ ইন্টারসেকশন বি হচ্ছে এই পার্টটা। তার মানে এটা কি, এটা হচ্ছে 3 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তাহলে এ ইন্টারসেকশন বি সমান আমাদের কি দাঁড়াচ্ছে, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু দোষ অফ এক্স সাজ দ্যাট তোমার 3 লেস দ্যান এক্স, সরি লেস দ্যান এটা 5 হবে, একটু ভুল লেখা হয়ে গেছে, সরি এটা 5 পর্যন্ত, 3 লেস দ্যান এক্স লেস দ্যান 5। তো বোঝা গেল, এটা একটু ভুল হয়েছিল, একটু ঠিক করে নিও, আমি ভুল করে 7 লিখে ফেলেছিলাম। যে এই যে পার্টটা দেখো আরেকবার বলে দিচ্ছি, তোমার এ সেট আছে 2 থেকে 5 পর্যন্ত, 5-এর আগে পর্যন্ত, 5 নয় কিন্তু, আর বি আছে 3-এর থেকে বড় 7-এর থেকে ছোট। তাহলে কমন পার্ট কোনটা হচ্ছে, এই পর্যন্ত কমন পার্ট হচ্ছে দেখো। তো এইটাকে আমি আলাদা করে লিখলাম যে 3 থেকে বড় এবং 5 থেকে
ছোট, এই 3 লেস দ্যান এক্স লেস দ্যান 5, তার মানে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু দোস অফ এক্স সাজ দ্যাট 3 লেস দ্যান এক্স লেস দ্যান 5। তো অপশানে দেখি কোথায় আছে সেটি। তো দেখো তোমাদের 45 নম্বর যে অঙ্কটি ছিল তার অপশান বিতে আছে, দেখো দোস অফ এক্স সাজ দ্যাট 3 লেস দ্যান এক্স লেস দ্যান 5, তার 45 নম্বরের উত্তরটা কত হবে? অপশান বি। এবারে দেখো 46 নম্বর বলেছে পি ইকুয়ালস টু পি কিউ আর এস টি ইউ এবং কিউ ইন্টারসেকশন আর বলেছে কিউ আর ভি ডব্লিউ হলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর সমান কত হবে, সেটা তোমার অপশনে দেওয়া আছে। তো আগে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে পি যদি পি কিউ আর এস টি ইউ হয় আর কিউ ইন্টারসেকশন আর যদি কিউ আর ভি ডব্লিউ হয়, তাহলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর কী হবে সেটি আমাকে আগে ক্যালকুলেট করে দেখতে হবে। তাহলে দেখো পি সমান হচ্ছে পি কিউ আর এস টি ইউ আর কিউ ইন্টারসেকশন আর সমান হচ্ছে কিউ আর ভি ডব্লিউ। তাহলে এইটা তোমাকে বের করতে দিয়েছে যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর। এবার দেখো পি মাইনাস কিউ মানে আমরা কি জানি না পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট, এটা আমরা জানি। আমার যে বেসিক কনসেপ্ট আছে সেখানে আমি বলেছি যে এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো পি মাইনাস আর, তাহলে পি মাইনাস আর মানে কি পি ইন্টারসেকশন তোমার আর কমপ্লিমেন্ট। এবার দেখো বন্টন সূত্র কি বলছে, পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন পি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট সমান আমরা বন্টন সূত্র দ্বারা কি পাচ্ছি না পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট। এটা কি সূত্র দ্বারা পাচ্ছি না বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। তো যারা এখনও বন্টন সূত্র অর্থাৎ বেসিক কনসেপ্টে আমার এটা বলা আছে, যারা এখনও দেখতে পারো না অবশ্যই ভিডিওটা দেখে নেবে, দেখে নিলে জিনিস সূত্রগুলো বুঝতে পারবে, অঙ্কও বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কি না বন্টন সূত্র দ্বারা। উত্তরটা বড় কথা নয়, কীভাবে অঙ্কটা হচ্ছে সেই প্রসিডিওরটাকে ভালো করে ফলো করো, যে কোনো অঙ্ক করতে পারবো, মানে সেট থিওরির আমি যে কোনো অঙ্ক পারবো, এই লেভেলে তোমায় পৌঁছাতে হবে। তাহলে দেখো তাহলে এবার ডি মর্গানের সূত্র কি বলছে না কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে তা কিউ ইন্টারসেকশন আর হোল কমপ্লিমেন্ট। এটা কি সূত্র দ্বারা এলো? এটা হচ্ছে তোমার ডি মর্গানের সূত্র দ্বারা। কি না ডি মর্গানের সূত্র দ্বারা। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো তোমার একটু আগে কি বললাম যে একটা সেট ইন্টারসেকশন আর একটা সেটের কমপ্লিমেন্ট মানে কি না সেই সেটটা বিয়োগ যে সেটের কমপ্লিমেন্ট। যেরকম ধরো আমরা জানি যে এ মাইনাস বি মানে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই জানি তো। তাই এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থাকলে আমরা এ মাইনাস বি লিখতে পারি। দেখো এই পিটাকে যদি এ ভাবি আর কিউ মাইনাস আরটাকে যদি বি ভাবি, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ মাইনাস বি। তার মানে পি সেট থেকে কিউ ইন্টারসেকশন আরটা বাদ দাও, তাহলে কিউ ইন্টারসেকশন আরে কে কে আছে কিউ আর ভি ডব্লিউ, তাহলে পি থেকে কিউ আর ভি ডব্লিউ বাদ দাও। তাহলে দেখো পি থেকে তাহলে কিউ বাদ যাচ্ছে, কিউ বাদ যাচ্ছে, আর কে বাদ যাচ্ছে আর যাচ্ছে ভি ডব্লিউ। তো ভি ডব্লিউ তো এখানে নেই, তাই ভি ডব্লিউ বাদ যাওয়ার কোনো প্রশ্ন নেই। মানে পি থেকে শুধু কিউ ইন্টারসেকশন আর এর যে পদগুলো আছে পি এর মধ্যে তারা বাদ যাচ্ছে। তারা কে কে না এখানে হচ্ছে কিউ আর আর। তার মানে আনসারটা তোমার কি হবে? আনসারটা হবে পি, দেখো পি আছে, তারপর এস আছে, পি এস আছে, তারপর টি আছে, তারপর ইউ আছে। তাহলে বোঝা গেল যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর এর মধ্যে কে কে থাকবে পি এস টি ইউ। এখন দেখি যে অপশনে কোথায় আসে এটি। তাহলে দেখো 46 নম্বরের যে অঙ্কটা অপশান ডি, দেখো পি এস টি ইউ অপশান ডিতে, তার মানে 46 নম্বরের অঙ্কের আনসার কী হবে? অপশান ডি পি এস টি ইউ। এবারে দেখো 47 নম্বরে বলেছে যদি এস সার্বিক সেটের এ বি সি তিনটি উপসেট হয়, যেখানে এস সার্বিক সেটটা কি না 1 2 3 4 5 6 7, এ সমান কি 1 3 5 6 আর বি ইন্টারসেকশন সি সমান তোমার বলেছে 1 2 আর 6, তবে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান কত সেটা তোমার বের করতে দিয়েছে। তার মানে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টটা তোমার ক্যালকুলেট করতে। তাহলে কী আছে না সার্বিক সেট এস আছে, তিনটি তোমার সেট আছে এবিসি যাদের বলে দিয়েছে সার্বিক সেট এস 1 থেকে 7 পর্যন্ত, এ 1 3 5 6 আর বি ইন্টারসেকশন সি হচ্ছে 1 2 6। তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কী হবে সেটি বের করতে হবে। তো দেখো তাহলে 47 নম্বরে কি বলেছে না এস সমান 1 থেকে তোমার 7 পর্যন্ত পদ, এস সমান এস হচ্ছে সার্বিক সেট,
1 থেকে 7, আর এ সেট বলেছে 1 3 5 6, আর বি ইন্টারসেকশানে 1 2 6, তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এবার দেখো আমরা কি জানি, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এইটার মান চেয়েছে। এটা আবার ডি মর্গানের সূত্র দ্বারা আমরা কি পাচ্ছি, যে বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। হোল কমপ্লিমেন্ট যখন হবে ইউনিয়নটা ইন্টারসেকশন হবে কিসের দ্বারা, বারবার লিখে দিচ্ছি, একটু দেখে নেবে আমার বেসিক কনসেপ্টের যে সূত্র মানে ভিডিও আছে সেখানে, যে ডি মর্গানের সূত্রটি কি, ডি মর্গানের সূত্র দ্বারা। এবার দেখো তোমার বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে তোমার সার্বিক সেটের সেই সমস্ত পদ যারা বি ইন্টারসেকশন সিতে আছে তারা বাদ পড়ে যাবে। মানে বি ইন্টারসেকশন সি এর পদ ছাড়া সার্বিক সেটের পদগুলি হচ্ছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। দেখবে আমার যে বেসিক কনসেপ্ট আছে সেখানে আমরা বুঝিয়েছিলাম, ধরো এস একটা সার্বিক সেট, এর মধ্যে ধরো এ সেট আছে, তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা হবে না, এ বাদে যে পোর্শনটা, এইটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। তাহলে এ বাদে যে পোর্শনটা পড়ে আছে, দেখো এ বাদে যে পোর্শনটা পড়ে আছে তোমার, তাহলে এটি হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে কি হবে না, বি ইন্টারসেকশন সিটা তোমার এস থেকে বাদ দাও, তাহলে কে কে বাদ যাবে, 1 2 6, তাহলে বাদ দিয়ে দাও 1 2 আর 6, তাহলে কে কে থাকছে, তোমার 3 থাকছে, তোমার 4 থাকছে, তোমার 5 থাকছে, আর তোমার 7 থাকছে। বোঝা গেল? তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান কত, সেট কন্টিনিউ 3 4 5 7। চলো তাহলে কোন অপশানে আছে সেটি দেখে নিই। তাহলে দেখো 47 নম্বর যে অঙ্কটি আছে তার অপশন সি 3 4 5 7 হচ্ছে রাইট অ্যান্সার। 47-এর অপশন সি 3 4 5 7 রাইট অ্যান্সার। এবারে আমরা আসি 48 নম্বর অঙ্কে। 48 নম্বর অঙ্কে বলছে যে যদি ইউ এ বি সি ডি ই এফ সার্বিক সেট হয় এবং এ বি সি যদি সার্বিক সেট ইউ এর 3টি উপসেট হয়, যেখানে এ সমান হচ্ছে এসিডি এবং বি ইউনিয়ন সি সমান এডি সি এফ, তবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান কত। তো এইটি ক্যালকুলেট করে আমায় দেখতে হবে, মুখে মুখে তো বলা যাবে না, খাতায় ক্যালকুলেট করে তোমাদের দেখাতে হবে যে সার্বিক সেট ইউ এ বি সি ডি ই এফ হলে, আর 3টি সেট এ বি সি ইউ এর উপসেট, যেখানে এ বলে দেওয়া আছে, বি ইউনিয়ন সি বলে দেওয়া আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান কত হবে। তো যাদের বই নেই তারা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে প্রশ্নটি ভালো করে, তারপরে করবে। তাহলে কি হয়, প্রশ্নটি থাকলে তোমার বুঝতে সুবিধা হবে। আর যাদের বই আছে তারা অবশ্যই বই খুলে অঙ্কটা পড়ে তারপরে ভিডিওটি দেখবে। তাহলে দেখো 48 নম্বরে তোমার ইউনিভার্সাল সেট বলেছে এ বি সি ডি ই এফ, আর তার দুটো উপসেট, তার উপসেট হচ্ছে এ বি সি, যেখানে এ সমান এসিডি আর বি ইউনিয়ন সি সমান বলেছে এডিসিএফ। তাহলে তোমার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি বের করতে হবে। তো দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটি বন্টন যে সূত্র আছে সেখান থেকে আমরা পাচ্ছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা তোমাদের বোঝার জন্য আমি ব্র্যাকেটে সূত্রগুলো লিখে দিই, এটি কি না বন্টন সূত্র দ্বারা। তাহলে বেসিক কনসেপ্টে যেখানে বন্টন সূত্র আছে সেটি তোমরা একটু দেখে নেবে, বন্টন সূত্র দ্বারা। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে এ এর সঙ্গে বি ইন্টারসেকশন সি এর ইন্টারসেকশন, তার মানে যে কারা, সেই সমস্ত পদ যারা এ এবং বি ইউনিয়ন সি দুটোতেই আছে। তাহলে এতে এ আছে, বি ইউনিয়ন সি তো এ আছে, তার মানে কি হলো না এ হলো। এ সেটে সি আছে, বি ইউনিয়ন সিতেও সি আছে, তাহলে সি এলো। এ সেটে ডি আছে আর বি ইউনিয়ন সেটেও ডি আছে, তাহলে ডি এলো। আর কোনো পদ এ সেটে নেই, তাই আর কোনো পদ কনসিডার করতে হবে না। তাহলে আমাদের কি দাঁড়ালো না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান কি দাঁড়ালো না সেট কন্টিনিউ এ সি ডি। চলো তাহলে কোন অপশানে আছে সেটি একটু দেখে নিই। তাহলে দেখো তোমাদের 48 নম্বর যে অঙ্কটি ছিল, যদি ইউ ইকুয়ালস টু এ বি সি ডি ই এফ এবং সার্বিক সেট হয় এবং এ বি সি যদি ইউ এর 3টি উপসেট হয়, যেখানে এ সমান সেট কন্টেনিং এসিডি এবং বি ইউনিয়ন সি সমান এডি সি এফ, তো আমার যে আনসার এসেছিলো সেটি কি সেট কন্টেনিং এসিডি, অর্থাৎ অপশন সি হলো তোমাদের আনসার, সেট কন্টেনিং এসিডি। এবারে দেখো 49 নম্বরে বলেছে যে কোনো 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে কোনটি সূত্র, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন
এ ইন্টারসেকশন সি, না এটি সত্য নয়, কারণ বন্টন সূত্র বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে প্রথম অপশান এ সত্য নয়। অপশান বি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটিও বন্টন সূত্র বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান কি আমরা জানি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, কিন্তু এখানে বলেছে এ ইউনিয়ন বি, তার মানে এটিও সত্য নয়। সি এ বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এটিও সত্য নয়। অপশান ডি এ মাইনাস বি ইউনিয়ন সি, এ মাইনাস বি ইউনিয়ন সি, এটি তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে কি হয়। তাহলে আমরা এইটি ক্যালকুলেট করে দেখি। লেফট হ্যান্ড সাইডে তোমার আছে এ মাইনাস বি ইউনিয়ন সি, তো এটি সমান আমরা কি জানি না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট। এবার ডি মর্গানের সূত্র কি বলছে না এ ইন্টারসেকশন, এটা কি হবে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে সি কমপ্লিমেন্ট। এটি কি না ডি মর্গানের সূত্র থেকে পাচ্ছি আমরা, ডি মর্গানের সূত্র ইউজ করলাম এখানে। এবার দেখো তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাহলে আমরা এটা কি লিখতে পারি না যে এটা সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তোমরা বলবে স্যার দুবার করে এ লিখলেন কেন? কারণ আমরা জানি যে এ ইন্টারসেকশন এ মানে তো এ, তাহলে এ এর জায়গায় আমরা দুটো এ নিতেই পারি, তাতে তো কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা বি কমপ্লিমেন্টের সঙ্গে একটা এ দিয়ে দিলাম, সি কমপ্লিমেন্টের সঙ্গে, কারণ সবই তো ইন্টারসেকশন আছে। তাহলে এটা মানে কি হলো? এটা মানে হলো এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। বোঝা গেল কি না বলো? বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমাদের যে অপশানে যেটা দেওয়া আছে যে এ মাইনাস বি ইউনিয়ন সি সমান এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, দ্যাট ইজ রাইট। সো 49-এর দ্যাট ইজ অন অপশান ডি, 49-এর আনসার হবে অপশান ডি। তাহলে আমাদের দেখো 49-এর অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ এ মাইনাস বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এবারে আসি তোমার 50 নম্বর, বলেছে এ ইন্টারসেকশন বি মাইনাস এ সমান কি হবে? তার এ ইন্টারসেকশন বি মাইনাস এ সমান কি আমরা ক্যালকুলেট করে দেখি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি মাইনাস এ 50 নম্বরে যেটি বলেছে এটি ক্যালকুলেট করে কি হচ্ছে না এ ইন্টারসেকশন বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এবারে দেখো তোমার এ ইন্টারসেকশন আমরা কি লিখতে পারি না এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার বলবে স্যার এটা কি সূত্র? এটি হচ্ছে তোমার বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। কি সূত্র? বিনিময় সূত্র, বা ইংরেজিতে বলা হয় কি কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। মানে এ দুটো ইন্টারচেঞ্জ করে গেল, মানে এটা প্রথমে চলে এলো আর বিটা পরে চলে গেল। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এটি কি সূত্র? এটি হচ্ছে সংযোগ সূত্র। একটু বারবার বলছি যে এই সূত্রগুলো একটু ভালো করে দেখে নেবে, এই সূত্রগুলো মাথায় থাকলে তবেই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। সংযোগ সূত্র বা ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। আমার বেসিক কনসেপ্টে সমস্ত সূত্রই বলা আছে, বোঝানো আছে, একটু দেখে নেবে। তাহলে দেখো এবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা কি পূরক সূত্র ইন্টারসেকশন বি। এবার ফাইয়ের সঙ্গে বি এর ইন্টারসেকশন করলে আনসার কি হবে? ফাই হবে। তো রাইট আনসার ইজ ফাই, অর্থাৎ এ ইন্টারসেকশন বি মাইনাস এ সমান আমার কি দাঁড়ালো? ফাই। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি মাইনাস এ সমান, এখানে যে দুটি সূত্র ইম্পর্টেন্ট সূত্র তোমার কাজে লেগেছে সেটি 1 নম্বরে হচ্ছে তোমার বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল, আর 2 নম্বর যে সূত্রটি তোমার কাজে লেগেছে সেটি হচ্ছে সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। আর এটির আনসার কি হলো না ফাই হলো। আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এ ইন্টারসেকশন বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন এবার এ কমপ্লিমেন্টটা আগে বিটা পড়ে গেল, এটা কি সূত্র দ্বারা না বিনিময় সূত্র দ্বারা। এবারে দেখো তোমার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে ফাই, আর ফাই ইন্টারসেকশন বি মানে ফাই। চলো তাহলে 50 নম্বরে দেখি কি আনসার আছে। আমাদের আনসার বেরিয়েছে ফাই 50 নম্বরে। তো তাহলে দেখো 50 নম্বরে এ ইন্টারসেকশন বি মাইনাস এ মানে অপশান সি হচ্ছে তোমার রাইট আনসার, অপশান সি ফাই। তো এই ভিডিওতে আমি 50 পর্যন্ত অঙ্ক করে দিলাম।
পরবর্তী ভিডিওতে আমি এর পরবর্তী অঙ্কগুলো করে দেব। তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত অঙ্কই তোমরা পাবে। এবং কোনো অঙ্ক বারবার বলছি, যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা জানাবে, আর বুঝতে যদিও পারো সেটিও একটি লাইক দিয়ে আমাকে অন্তত জানাও যে তোমরা দেখছো এবং তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে।